আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান লিঙ্কন চলে এলাম জব প্রিপারেশনের আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। শুরুতেই মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, কারণ আমি আপনি করোনাকালীন সময় এখনও পর্যন্ত সুস্থ আছি, কথা বলতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, যারা আমরা জীবিত আছি। আশা করি যে যেখানে থাকেন সুস্থ আছেন, ভালো আছেন, পরিবারের সকলকে নিয়ে ভালোই আছেন। তাহলে এই ভিডিওতে অ্যাকচুয়ালি যেই পরীক্ষাটা হয়েছে 2021 সালে ফেব্রুয়ারি 5 তারিখ, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, যেটার বাংলা মিনিং হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, NCTB, যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ টিউটোরিয়াল, প্রশ্নের যে উত্তর আছে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই দেখবেন। জব প্রিপারেশনের যেই লেসনগুলি হয় একটু বড়ই হয়, 7-8 মিনিটের মতো হয়ে যায়, কোনটা 10 মিনিটের মতো হয়ে যায়, কারণ অনেকগুলো কোশ্চেন থাকে, সেটা অ্যান্সার আমি বলে দিই। আর এটার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, যে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কোশ্চেন অ্যান্সার সহ। তাহলে অনেকে ডাউনলোড করে পড়তেও পারবেন। আর ভিডিওতে তো দেওয়াই আছে, ভিডিও দেখতে পারবেন, সমস্যা হবে না। তাহলে আসুন আমি আপনাদের ডেস্কটপের দিকে নিয়ে যাই। তার আগে একটা কথা বলে রাখবো, সাবস্ক্রাইব যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটা করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব হচ্ছে আমার একটা অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার। তখন আমি বুঝি যে না, আমাকে আপনারা সাপোর্ট করছেন, আমি আরও বেটার, আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করি, যেগুলো আপনাদের উপকারে লাগে। ওকে, সো এখন একটু ডেস্কটপের দিকে আপনাদের দেখাবো, চলুন দেখি। ওকে, সো আমি মাইকটা সেট করে নিলাম। এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যেটা হচ্ছে অর্গানাইজেশন নেম দেওয়া আছে এখানে, যেটা আমি বলেছি, পোস্ট নেম অ্যান্ড ভ্যাকেন্সি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 65, এক্সাম ডেট হচ্ছে 5 ফেব্রুয়ারি 2021। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এটার কথা আমি বলছিলাম। সো সামনের দিকে আমি আগাই, কিছু কিছু দেখা যায় অ্যান্সার আমি দিব না, যাতে নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে, জাস্ট টিক চিহ্ন দিয়ে যাবো, আপনারা পড়ে নিন। আর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সো আমি নেক্সটে চলে যাই। প্রথমে আছে রচনা লিখুন। এখানে দেয়া আছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নের সুবর্ণ রেখা। সো এটা হচ্ছে রচনা, আশা করি পারবেন, এগুলি দিকে আর গেলাম না। 2 নাম্বার হচ্ছে 5টি করে সমার্থক শব্দ লিখুন। যেমন এখানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের কী হবে উত্তর? সৃষ্টিকর্তা, স্রষ্টা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর। এই হচ্ছে 5টা। আর এরপর যদি যাই গঙ্গাতে, গঙ্গার মধ্যে উত্তর হবে ভাগীরথী, শিবপত্নী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী। তপনের দিকে যদি যাই, সেটার উত্তর হবে সূর্য, রবি, ভানু, দিনপতি, দিবাকর। বিদ্যুৎ, এটার উত্তর হচ্ছে তড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা। স্বদেশ, যেটার অ্যান্সার হচ্ছে মাতৃভূমি, জন্মভূমি, বাসভূমি, আবাসভূমি, স্বভূমি। আর 3 নম্বরে যেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। কুশীলব এখানে আমি দিয়ে দিয়েছি, সো এটা দেখে নেবেন। এ হচ্ছে কুশ ও লব দণ্ড, যেটা জয়ন্তী, এটা কী হবে দিয়ে দিয়েছি। বদ্বীপ এখানে দেওয়া আছে, অনতি বৃহৎ এখানে দেওয়া আছে, দেখে নেবেন। যৌবন সূর্য এখানে দেওয়া আছে। 4 নাম্বার হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। জ্যান্ত, জি যোগ অন্ত। সো এগুলি স্পেলিং করে এভাবে না বলে এটা দেখে নিলে বেটার, সো এগুলি দেখে নেবেন। এখানে দেওয়া আছে সব। পণ্ডিত, দিব্য ছিল আগেরটা, পরেরটা পণ্ডিত, পণ্ডা যোগ ইত ইকুয়াল পণ্ডিত, এরকম আর কি। বার্ষিক এখানে দেওয়া আছে,
রাহিমা, দীর্ঘযোগ ইমন। অ্যান্ড নাম্বার 5, এখানে দেওয়া আছে, সব দেখে নেবেন। প্রত্যেকটা এখানে দেওয়া আছে। লিটারেসি, এই যে পড়ে নেবেন। অ্যান্ড দেন নাম্বার 6, fill in the gap with appropriate word. সো এখানে আই উইশ, আই ড্যাশ ইউ 10 years earlier. আই উইশ, আই আর ইউ 10 years earlier, এটা হচ্ছে অ্যান্সার, যেটা 1 নাম্বার, আমি মার্ক করে দিই। অ্যান্ড বি নাম্বার, ওয়াই ক্যান নট ইউ গো, এই যে এখানে আছে উইথ ইউর ফাদার, ঠিক আছে, এখানে গোটা আমি ভুলে দিয়েছি, গো দিবেন না, এখানে উইথ ইউর ফাদার হবে, শুধু উইথটা হবে, ঠিক আছে, ওকে। অ্যান্ড সি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর অপিনিয়ন, এটা হচ্ছে অ্যাবাউট হবে। অ্যান্ড দেন ডি, হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম, এটা হবে ডি। অ্যান্ড দেন এই যেখানে ই আছে, বড় আর পড়লাম না, ডিউ টু হবে, ঠিক আছে। ডিউ টু দ্য ব্যাড ওয়েদার দ্য আউটডোর পার্টি ওয়াজ রিশিডিউলড, ওকে, এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার, 6 গেল, ওকে। অ্যান্ড দেন 7টা নেই, এখানে হচ্ছে 8, রাইট এ শর্ট এসে অন বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, এটা পারার কথা দিয়ে দিবেন, পরীক্ষাতে এগুলো আসছিল। অ্যান্ড দেন 9 নাম্বার হচ্ছে, এখানে উত্তর দেওয়া আছে, সেই উত্তরটা দেখে নেবেন। অ্যান্ড দেন 10, বড় সড়ো আমি পড়লাম না, উত্তর হচ্ছে 1.056 কেজি। এখানে 12, দক্ষিণের রানী বলা হয় বিশ্বের কোন শহরকে, যেটা হচ্ছে সিডনি হবে, এই যে সিডনি। অ্যান্ড দেন 13, রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়, যেটা হচ্ছে প্রথম 4টি, এটা হবে। অ্যান্ড দেন 14, থাইল্যান্ডের পুরাতন নাম কি, যেটা হচ্ছে শ্যামদেশ। অ্যান্ড দেন হচ্ছে 15, পূর্ণরূপ লিখুন এনসিটিবি, যেটা হচ্ছে এই পরীক্ষারই, সো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। সো এটা তারা কী বোঝাচ্ছে, যে যেটার পরীক্ষা দিতে যাবেন, যে জবের, তার পূর্ণ নামটা জেনে যাবেন, এগুলো আসতে পারে, সেটার পরিচালক কে আছে, পরিচালনা কে আছে, সব কিছু জেনে যাবেন, ঠিক আছে, এগুলি অনেক সময় চলে আসে। এখানে আছে পূর্ণরূপ লেখো জিআইএস, যেটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। অ্যান্ড দেন হচ্ছে 17 গিবারিশ কি, এটা হচ্ছে কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলে গিবারিশ। অ্যান্ড দেন 18, এটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অ্যান্ড দেন 19, 2007 সালে এখানে দেওয়া আছে। অ্যান্ড দেন 20 প্রাঙ্গণ হবে, তারপরে চলে যাই 21, 21 জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে, রাষ্ট্রপতি। অ্যান্ড দেন হচ্ছে 22, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শিরোনামের মিথ্যা মামলা কবে প্রত্যাহার করা হয়, যেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969 প্রত্যাহার করা হয়। এটা এর আগে কিছু এক্সামে আসছে, সো এগুলি একটু ইম্পর্ট্যান্ট, দেখে যাবেন বেশি। অ্যান্ড দেন 23, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। 24, সুইডেনের মুদ্রার নাম কি, ক্রোনা। 25, বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে লিখিত হয়েছে, সংবিধানের 5 ক অনুচ্ছেদ। অ্যান্ড দেন 26, অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত, যেটা হচ্ছে সুইজারল্যান্ড। অ্যান্ড দেন 5, ফেব্রুয়ারি পরীক্ষার অন্যান্য পদের সমাধান, বাংলা অংশ সমাধান যেটা, ওকে। এখানে অর্থসহ বাগধারা দিয়ে বাক্য রচনা করুন, যেটা এখানে দেওয়া আছে, দেখে নেবেন, এগুলো বড় সড়ো আমি পড়লাম না। অষ্টবর্জ্য সম্মিলন এখানে দেওয়া আছে, খ। আসরে নামা দেওয়া আছে, 49 বায়ু, ঘ। কাজের বিচার, ওম। চোখের চামড়া, যেটা লজ্জা আর কি, এখনকার মানুষের চোখের চামড়া বলতে কিছুই নেই, অ্যাকচুয়ালি কথাটা সত্যি। তারপর এখানে 2, এক কথায় প্রকাশ করুন। ক, ঐতিহাসিক কালের পূর্ববর্তী, যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক। খ, ঘাম ঝরে পড়েছে এমন, গলদ ঘর্ম। গ, ঝনঝন শব্দ, ঝংকার।
ঘ রাজনৈতিক চুক্তি সন্ধি। ওম লিখিত খসড়া যেটা হচ্ছে পাণ্ডুলিপি। 3 সন্ধি বিচ্ছেদ করুন। মনীষা এখানে দেওয়া আছে মনোযোগ ঈশা দীর্ঘই হবে। এখানে পরটা দেওয়া আছে প্রৌঢ় অন্যান্য ইতস্তত কিন্নর। তারপর 4 অনুচ্ছেদ লিখুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভূমিকা। এখানে পুরো মাতৃভাষা দিবস সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখে রেখেছে, এটা আপনারা দেখবেন, ডাউনলোড করে দেখেন বা স্ক্রিনশট নিয়ে দেখেন, সমস্যা নেই। তারপরে ভাষা আন্দোলনের আদি কথা, এটাও বাংলা ভাষার প্রতি অবজ্ঞা অবহেলা ভাষা আন্দোলন, এগুলো একটু পয়েন্ট আকারে দিলে বেটার। পিডিএফ আকারে কিন্তু আমি এটার পিডিএফ ফাইলটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিন। সো পিডিএফ আপনাদের পড়তে সুবিধা হবে। 21 স্মৃতি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। স্বাধিকার চেতনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উপসংহার। ঠিক আছে, সো অনেক বড় সড়ো, এটা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিন। এবার আসি ইংরেজি অংশ সমাধান। কারেক্ট দ্য সেন্টেন্স হি ডিড এ সিন, হি কমিটেড এ সিন, এটা হবে। অ্যান্ড দেন হি ওয়েন্ট টু কলেজ অন হিজ ফুট, হি ওয়েন্ট টু কলেজ অন ফুট, কারেক্ট অ্যান্সার এভাবে হবে। এখানে আমি একটু বোল্ড করে রেখেছি। অ্যান্ড দেন সি আই নো দ্য ট্রু ফ্যাক্ট, এটা হবে হচ্ছে আই নো দ্য ফ্যাক্ট। অ্যান্ড দেন এখানে আছে 1/3 অফ দ্য ওয়ার্কার আর প্রেজেন্ট, এটা হচ্ছে 1/3 অফ দ্য ওয়ার্কার্স আর প্রেজেন্ট। নাম্বার 8 উইথ মি, আমার সাথে। অ্যান্ড দেন 6 fill in the blanks. I wish dash I dash a king, I were a king. Would you mind having a cup of tea? I fancy I turned. And D I have such a friend like you. And then E এখানে আছে। ওকে, নাম্বার 7 7 নম্বরে দেখেন এখানে দেওয়া আছে বোকার স্বর্গ, এ ফুলস প্যারাডাইস, দেখে নেবেন, এটা টিক চিহ্ন দিয়ে রাখলাম। বি এখানে দেওয়া আছে, বি কী হবে। অ্যান্ড দেন সি দেওয়া আছে, দেখবেন আউট অ্যান্ড আউট। ডি নাম্বার এখানে দেওয়া আছে হি ইজ আউট অ্যান্ড আউট জেন্টলম্যান। নাম্বার ই হোয়াইট এলিফ্যান্ট এখানে দেওয়া আছে, পড়ে নেবেন এই। ওকে, ইংলিশ শব্দের সমাধান এখানে 8 নাম্বার, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে দেওয়া আছে, এটা দেখবেন, বড় সড়ো আমি আর পড়লাম না, সো আপনারা দেখে নিন। এখানে গণিত অংশ সমাধানে চলে আসি এখন, এটা শেষ। সো গণিত অংশে এখানে আছে পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, যেটা হচ্ছে 976 বর্গমিটার হবে। অ্যান্ড দেন 10 নম্বর এখানে দেওয়া আছে 56 কিলোগ্রাম, পড়লাম না। 11 নম্বর এখানে আছে 7 এবং 9। এখানে 12 নম্বর উত্তর দেওয়া আছে, দেখে নেবেন। তারপর চলে আসছি হচ্ছে সাধারণ জ্ঞান অংশের যে সমাধান আছে সেইটা। এখানে সাধারণ জ্ঞান অংশের সমাধান 13 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, যেটা হচ্ছে আগারগাঁও, ঢাকা। আগারগাঁও কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, যাওয়া আসার সময় খেয়াল করবেন। তারপর হচ্ছে খ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, যেটা হচ্ছে হামিদুর রহমান। অ্যান্ড দেন গ বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ, 153টি। এটা এর আগেও পরীক্ষায় এসেছিল, আমি কোথায় যেন পড়ছি এটা, সো পড়ে যাবেন, একটু ইম্পর্টেন্ট। ঘ মুক্তিযুদ্ধে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কয়টি ও কি কি, যেটা হচ্ছে 4টি, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক, এগুলি আগে বইতে পড়ানো হইতো। নাম্বার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়, যেটা হচ্ছে 12 মে 2018। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক কে, জহির রায়হান। 6 শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পদক পেয়েছিলেন, যেটা হচ্ছে জুলিও কুরি পুরস্কার পেয়েছিলেন এটা। অ্যান্ড দেন 6 দফা কোথায় এবং কত সালে ঘোষণা করা হয়, যেটা হচ্ছে উত্তর পাকিস্তানের লাহোরে 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966। নাম্বার শওকত ওসমানের প্রকৃত নাম কি, যেটা উত্তর হচ্ছে শেখ আজিজুর রহমান।
অ্যান্ড দেন নিও। বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কয়টি চরণ বাজানো হয়, এটা একটু আগে বলেছি, যেটা হচ্ছে প্রথম 4 চরণ। ঠিক আছে, সো আই হোপ আপনাদের ভিডিওটা উপকারে লেগেছে। ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লং ভিডিও করতে গেলে টুকটাক কিছু গন্ডগোল হয়ে যায়। আর আগেও যা বলেছি এখনও বলছি, প্রবলেম পেলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আরও বেশি। আর এছাড়াও যদি কোনো সাজেশন থাকে পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চান, সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, আমি সেগুলো খেয়াল করব অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, মাস্ক পরবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। স্টে সেফ। আল্লাহ হাফেজ।